ভালো হয়ে এসো। এর 2 পার্ট। দুষ্ট ছেলে, আলী আজগর বুলবুল। আমি সাইফ বলছি। কুদ্দুস, কুদ্দুস আমার কথা শোন। চাইছি সবাই থাকতে ভালো। তুমি কি চাও না? সবাই করে সত্যের গান। তুমি যে গাও না। কুদ্দুস আমি তেন্না, শোনো। গুরুজনার কথা সবাই করে যে পালন, তবে কেন তোমার এমন উল্টো বিচরণ? সবাই চলে আলোর পথে, তুমি কেন না? আলো ছেড়ে অন্ধকারে তোমার আস্তানা। এসো ফিরে, মুক্তি তোলো, দেখো চন্দ্রোদয়। তোমার উদয় অপেক্ষা মা বাবায় মনে হয়। তোমায় না খাইয়ে যারা কখনো খায় নাই, তোমার ঘুম না এলে যারা কভু ঘুমান নাই। নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন, তাদের মনের অবস্থা কি বুঝলে আর কখন? সবাই আছে কেমন শোনো, হেলে দুলে হেলে, পাগলামি দাওনা ছাড়িয়া ওরে দুষ্টু ছেলে। স্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা, কবিতার রূপান্তরকারী জগতের অন্বেষণে আলী আজগর বুলবুলের দুষ্টু ছেলের বিশ্লেষণ। আমরা দুষ্টু ছেলে শিরোনামের প্রতিভাধর শব্দশিল্পী আলী আজগর বুলবুলের একটি আকর্ষণীয় অংশ দিয়ে শুরু করি। এটি একটি আলোড়ন সৃষ্টিকারী কথোপকথন, 2 কলেজ ছাত্র সাইফ আহমেদ এবং দুষ্ট কুদ্দুসের মধ্যে একটি বক্তৃতা, যার সাথে হেনা নামে তৃতীয় একজন ছাত্রী তার কণ্ঠের মিশ্রণে যোগ করেছে। সাইফ যুক্তির কণ্ঠে কুদ্দুসকে প্রশ্ন করেন, সবাই ভালো থাকতে চায় তাই না? সবাই সত্য গায়, কেন গায় না? তিনি কুদ্দুসকে অনুরোধ করেন, যিনি আপাতদৃষ্টিতে অন্যদের বিপরীত পথে হাঁটছেন, তার পছন্দগুলি পুনর্মূল্যায়ন করার জন্য। তেন্না এই সংলাপমূলক শ্লোকের আরেকটি কণ্ঠ, সাইফের অনুভূতির প্রতিধ্বনি। তিনি কুদ্দুসকে আলোর সন্ধান করতে, চন্দ্রোদয়ের মুখোমুখি হওয়ার জন্য অনুরোধ করেন, একটি নতুন শুরুর প্রতীক। তিনি তাকে তার অপেক্ষারত পিতামাতার কথা মনে করিয়ে দেন, উদ্বেগ এবং ভালোবাসার একটি মর্মান্তিক চিত্র যা তার ফিরে আসার জন্য অপেক্ষা করছে। সাইফ তার প্ররোচনামূলক যুক্তি চালিয়ে যাচ্ছেন, কুদ্দুসকে সেই লোকেদের কথা মনে করিয়ে দিচ্ছে যারা তার যত্ন নেয়, যারা সে ঘুমায় না জেগে থাকে, যারা সে না খেলে ক্ষুধার্ত থাকে। তার কথাগুলো পরিবারের নিঃশর্ত ভালোবাসার প্রমাণ। কবে বুঝবে? মর্মস্পর্শী প্রশ্ন দিয়ে কবিতাটি শেষ হয়। এটি কুদ্দুসের জন্য কর্মের আহ্বান, তার প্রিয়জনদের উপর তার কর্মের প্রভাব উপলব্ধি করার জন্য তার জন্য একটি অনুরোধ। চূড়ান্ত উপদেশ, পাগল হোজো না, ওহে দুষ্টু ছেলে। কবিতাটির সারমর্মকে ধারণ করে পরিবর্তন এবং উপলব্ধির আবেদন। আলী আজগর বুলবুলের দুষ্টু ছেলে কবিতার চেয়েও বেশি কিছু। এটি মানব সম্পর্কের জটিলতার একটি অন্বেষণ। আমরা যে পছন্দগুলি করি তার প্রতিফলন, এবং যারা আমাদের যত্ন নেয় তাদের উপর গভীর প্রভাব ফেলতে পারে। এটি আত্মদর্শনের আহ্বান এবং পরিবর্তনের আবেদন। আপনি যদি কম পায়ে চলা পথে হাঁটতে পারেন তবে কি করবেন? এমন একটি পথ যা সাধারণকে অস্বীকার করে, যেটি অন্য সুর গায়। এটি শুধুমাত্র একটি অনুমানমূলক প্রশ্ন নয়, এটি একটি অনন্য চরিত্রের জগতে ডুব দেওয়া একটি দুষ্টু ছেলে। সাধারণের রাজ্যে প্রত্যেকেই মঙ্গলের জন্য চেষ্টা করে। তারা তাদের শিক্ষকদের জ্ঞানের প্রতিধ্বনি করে সত্যের গান গায়। কিন্তু এখানে আমরা একটি ভিন্ন শাবক সম্মুখীন। একটি দুষ্টু ছেলে যে তার নিজের ড্রামের তালে মিছিল করে। সে জোয়ারের বিপরীতে হেঁটে যায়। অন্যরা আলোতে স্নান করার সময় তিনি আলো এবং অন্ধকারের মধ্যে রহস্যময় নিত্যে সান্ত্বনা খুঁজে পান। বিদ্রোহের কৌতূহল। এটা কি আপনাকে অবাক করে দেয়? কেন কেন সে এত আলাদা আচরণ করে? এটা কি বিদ্রোহ নাকি কেবল ভিন্ন দৃষ্টিকোণ? সে আলো এড়িয়ে যায়, ছায়াময় সিলুয়েটে আশ্রয় চায়। কিন্তু তার পৃথিবী ভালোবাসাহীন নয়। তার বাবা মা উদ্বেগে ভরা হৃদয় নিয়ে তার ফিরে আসার আশায় চাঁদের দিকে তাকিয়ে। তারা জেগে থাকে, তাদের দুশ্চিন্তায় তাদের ঘুম জিম্মি থাকে, তাদের খাবার অস্পৃশ্য থাকে, যখন তারা তার সাধারণ পথে ফিরে আসার জন্য অপেক্ষা করে। অবজ্ঞার সৌন্দর্য, তবু তার পলায়ন সম্পর্কে সুন্দরভাবে প্রতিবাদী কিছু নেই। তার দাদা দাদি, তার আত্মীয় স্বজন, তারা সবাই উদ্বিগ্ন। তারা ভাবছে কখন সে তার কর্মের পরিণতি বুঝবে। তবু তার জগতে একটি অনন্য সুর আছে, একটি ছন্দ যা কেবল তিনি শুনতে পান। সে নাচছে, সে লাফাচ্ছে, সে ঘুরছে। সে শুধু দুষ্টু ছেলে নয়, তিনি অদম্য আত্মার মুক্ত প্রতীক।
আসক্তির পশু। একটি জানোয়ার কল্পনা করুন যে তার পথের সবকিছু গ্রাস করে, অর্থ, স্বপ্ন, সম্মান এবং এমনকি জীবন নিজেই। এই জন্তুটি কল্পনাপ্রসূত নয়, তবে একটি বাস্তব এবং সর্বদা বর্তমান বিপদ। এটি আসক্তি। একজন বন্ধুর উদ্বেগ। সাইফ ও তেন্না নামে দুই বন্ধুর মধ্যে কথোপকথনে তারা তাদের পারস্পরিক বন্ধু কুদ্দুসের দুর্দশার কথা আলোচনা করে। সাইফ একটি শক্তিশালী প্রশ্ন তোলেন, কুদ্দুস, তুই কি মাদক সেবন করিস, নাকি মাদক তোকে সেবন করে? তেন্না তার অনুভূতির প্রতিধ্বনি করে কুদ্দুসের আসক্তির মূল্য বর্ণনা করে। কুদ্দুস, তোমার টাকা, স্বপ্ন, সম্মান, এমনকি তোমার জীবনের নিরাপত্তাও তোমার নেশায় গ্রাস করছে। বর্ণিত আছে যে সাইফ তার বুদ্ধিমত্তায় বলেন, তাহলে এটা পরিষ্কার, আসক্তি তোকে গ্রাস করছে। পরিবর্তনের জন্য আবেদন। তাদের কথোপকথন নিছক কুদ্দুসের সংগ্রামের কথা নয়, বরং অনেক ব্যক্তি প্রতিদিনের মুখোমুখি লড়াইয়ের প্রতিফলন। এটি আসক্তির ধ্বংসাত্মক প্রকৃতির একটি প্রখর অনুস্মারক হিসাবে কাজ করে, এবং এটি কেবল ব্যক্তি নয়, তাদের প্রিয়জনদেরও ক্ষতি করে। দুঃখে ভরা তেন্না অনুরোধ করে, কুদ্দুস, তোমার মায়ের জন্য, আমার জন্য এবং সাইফের জন্য ভালো পথে ফিরে যাও। সাইফ তার আবেদনের প্রতিধ্বনি করেছেন, কুদ্দুস, ভালো পথে ফিরে আয় ভাই, ভালো হয়ে এসো। সংগ্রাম এবং আশা। তাদের কথোপকথন একটি প্রিয়জনকে আসক্তির শিকার হতে দেখার হৃদয়বিধ্বংসী সংগ্রামকে অন্তর্ভুক্ত করে। এটি সমর্থন, সহানুভূতি এবং পরিবর্তনের জন্য অনুরোধের গুরুত্বকে আন্ডারস্কোর করে। এটি আমাদের সকলের জন্য একটি অনুস্মারক হিসাবে কাজ করে, আসক্তির জন্তুকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। যাত্রা কঠিন হতে পারে, তবে সমর্থন, সহানুভূতি এবং সংকল্পের সাথে ভালো পথে ফিরে আসা সম্ভব। আমাদের সকলের অবশ্যই সাইফের শক্তিশালী প্রশ্নটি মনে রাখতে হবে, তুই কি মাদক সেবন করিস, নাকি মাদক তোকে গ্রাস করে? এবং আমরা এবং আমাদের প্রিয়জনরা যাতে কখনই আসক্তির পশুর শিকার না হই তা নিশ্চিত করার চেষ্টা করি। স্বতন্ত্রতা, আলিঙ্গন। কিন্তু এই গল্পের সারমর্ম কি? এটা কি শুধু একটা ছেলের কথা যে নিয়মনীতির বিরুদ্ধে যায়? পুরোপুরি না। এই গল্পটি একটি অনুস্মারক যে আমরা যখন সকলেই আমাদের পথে হাঁটছি, কেউ কেউ পরিবর্তে নাচতে পছন্দ করে। এটা বোঝার বিষয় যে দুষ্টতা সবসময় অবাধ্যতা সম্পর্কে নয়। কখনো কখনো এটি একটি ভিন্ন লেন্সের মাধ্যমে বিশ্বকে দেখার বিষয়। এটা সেই ছেলের কথা যে নিজেকে আলাদা হতে বেছে নেয়। ডিফেন্সের সিম্ফনি। এবং তাই আমরা বিদ্রোহ এবং আত্মাবিষ্কারের এই যাত্রা শেষ করি। এটি একটি দুষ্ট ছেলের গল্প, অবাধ্যতা এবং ব্যক্তিত্বের সিম্ফনি। কিন্তু এই সমস্ত দুষ্টুমির মধ্যে আমাদের সকলের জন্য একটি শিক্ষা রয়েছে, আমাদের স্বতন্ত্রতাকে আলিঙ্গন করা এবং আমাদের নিজস্ব সুরে নাচতে হবে। কবিতার শক্তির প্রতিফলন। সংক্ষেপে বলতে গেলে, দুষ্টু ছেলে হল প্ররোচনার শক্তি, পছন্দের গুরুত্ব এবং প্রেমের গভীর প্রভাবের একটি আকর্ষক অনুসন্ধান। এটি আমাদের ক্রিয়াকলাপ অন্যদের উপর কী প্রভাব ফেলতে পারে, একটি একক সিদ্ধান্তের শক্তি এবং উপলব্ধির রূপান্তরমূলক সম্ভাবনার অনুস্মারক হিসাবে কাজ করে। কবিতার হৃদয়ে এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী সময় পর্যন্ত শব্দের শক্তি আপনাকে অনুপ্রাণিত করতে এবং রূপান্তর করতে থাকুক। এবং তাই সকল আলাপ আলোচনা, কথাবার্তা শেষ হয়, কিন্তু বার্তাটি কলেজ প্রাঙ্গণে স্বর্ণাক্ষরে লেখা হয়, ভালো পথে এসো, ভালো পথে ফিরে এসো, ভালো হয়ে এসো। আলী আজগর বুলবুলের ভালো হয়ে এসো এর 2 পার্ট। দুষ্ট ছেলে। সম্পাদনা ও পরিবেশনায় চৌধুরী ট্রাভেলিং, ধ্বংসং টিভি। লাইক, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।